নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। প্রতিদিনের মতন আজও একটি গাছ সম্বন্ধেই আলোচনা। আর আজকে যে গাছটি সম্বন্ধে আমরা আলোচনা করছি, আপনারা গাছটি দেখেই বুঝতে পেরেছেন। আর অন্য কোনো গাছ নয়, আমাদের সকলের বাড়িতেই খুবই প্রিয় গাছ আমাদের, সেই নাকচাপা। যে গাছটি সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন রাখে না, কিন্তু নতুন বাগানি যারা নতুন গাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন, তাদের সকলেই ভাবে এই গাছটি কি করে গিয়ে পটিং করব, কিভাবে রাখবো, কি করলে গাছটি বেশি ফুল পেতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের সকলের মধ্যেই হয়। সেই কথা ভেবেই আজকের আমাদের প্রতিবেদন। আসুন দেখি, যদি ভালো লাগে, প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আপনারা যত বেশি শেয়ার, লাইক করবেন, কমেন্টস করবেন, তত ভালো ভিডিও আমরা উপস্থাপন করতে পারবো। এই আশা রেখে আজকে শুরু করছি আমাদের নাকচাপা প্রতিবেদনটি। এই গাছটি, আমার কাছে যে সামনে গাছটি রয়েছে, এটি প্রায় 1 বছর পুরনো গাছ। ছোট গাছই আমরা লাগিয়েছিলাম, ধীরে ধীরে বড় হয়েছে। জেনারেলি আমরা যখন এই গাছগুলো কোনো নার্সারি থেকে বা দোকান থেকে কিনে নিয়ে আসি, গাছগুলো একটি ডালের ওপরে 2টি ফুল এইভাবেই এসে থাকে। যদি ফুল ছাড়াও না পাই তো হতাশ হওয়ার কিছুই নেই, এই গাছ আপনাকে ফুল দিয়ে যাবেই। যেভাবেই রাখুন, ফুল আপনাকে দেবে। গাছ যদি আপনারা কিনে নিয়ে আসেন, বাড়িতে এনে নর্মাল যে মাটি আছে সেই মাটিতেই প্রতিস্থাপন করতে পারে। এর জন্য খুব দারুণ মাটি করার কোনো প্রয়োজন পড়ে না। ড্রেনেজ ভালো হবে এরকম মাটি করবেন। ড্রেনেজ ভালো করলে কি হবে, গাছের গোড়ায় যাতে না জল জমে সেই চিন্তা ভাবনা রেখে মাটিটি করুন। কেন এটিও একটি সাকুল্যান্ট টাইপের গাছ। গাছের ভেতরে কাণ্ডতে প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে। সেই কারণে দেখবেন এই গাছটি 1-2 দিন জল না দিলেও, শুকনো মাটি হয়ে গেলেও গাছটির জন্য কিছু ফারাক পড়ে না, বুঝতেও পারবেন না গাছটি জল দেননি। প্রবলেম কোনখানে হবে, যদি গাছে কুঁড়ি এসে যায়, ফুল এসে যায়, তাতে কিন্তু এফেক্টিভ হবে গাছের ফুল কুঁড়িতে। গাছের ফুল দেখবেন ওটার আগে কালো হয়ে ঝরে পড়ে যেতে পারে, হলুদ হয়ে পড়ে যেতে পারে। এছাড়াও আরেকটি প্রবলেমই গাছটিতে দেখা যায়, জল কম হওয়াতে অনেক সময় গাছের কাণ্ড গোড়া থেকে হলুদ হতে শুরু করে দেয় বা পাতা হলুদ হয়ে যায়। জল বেশি হলেও এই হলুদটি হবে। এটা একটি ক্লোরোসিস রোগ। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগে অনেক ভিডিও করেছি। যদি প্রয়োজন হয় আপনারা আমাদের চ্যানেলে দেখুন। অন্যান্য জায়গাতেও আমরা গাছের পাতা ঝরা সম্বন্ধে যে আলোচনা করেছি, তাতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যাক সে কথা, এই গাছটি নর্মাল মাটিতেই আপনারা প্রতিস্থাপন করুন, কোন রকম সার দিয়ে প্রতিস্থাপন করবেন না। আমি সবসময় এই কথা বলি যে গাছ যখন করবেন, যদি ডিকম্পোজ করা কোনো সার থাকে তাহলেই মাটিতে মেশান। আদারওয়াইজ কাঁচা সার, কোন রকম পার্টিকেল বা আপনার মনে করলেন আমি সিংগুঁড়ো, কুচি, হাড় গুঁড়ো, এগুলো আপনার মাটিতে মিশিয়ে নিয়ে গাছটি পুঁতবো, খবরদার ভুল করেও করবেন না। তাতে করে মাটি গরম হয়ে যায়, গাছ ধরার পরে নতুন রুট জেনারেট করতে খুবই প্রবলেম হয়ে যায়। চেষ্টা করবেন নর্মাল মাটিতে গাছটিকে করুন, পরবর্তীকালে অ্যাড করুন। গাছটি ধরে যাওয়ার পরে দেখুন গাছটি ঠিক জায়গায় আসছে। বাকি রইল গাছের প্রুনিং ব্যাপার। এই গাছ প্রুন করা খুবই জরুরি। আপনি যদি প্রুন না করেন, এই গাছটি দেখবেন ডে বাই ডে লম্বা হয়ে সোজা ওপর দিকে উঠতে থাকবে। ফুল হয়তো পাবেন, কিন্তু গাছটি কোনো গ্রোথ দেখতে পাবেন না। দুপাশ দিয়ে ডাল বেরোবার প্রবণতা একদম কমে যাবে, সোজা স্ট্রেট ওপরে উঠে যাবে। একটা সময় টবের মধ্যে থাকলে একটু ঝড়ঝাপটা হলেই টব সমেত গাছটি পড়ে যাওয়ার চান্সেস খুব বেশি। সেই কারণে গাছটি যখনই দেখবেন 2 থেকে 3 ফুট হয়ে গেছে, আপনি টবেতে রাখতে পারছেন না, বা গাছটি কেটে দিন, খুন করে দিন। এই গাছের ডাল আপনি যেখানে পুঁতবেন, আবার দেখবেন নতুন গাছের জন্ম নিয়েছে। গাছটির ডালটা ফেলার প্রয়োজন নেই। এটাও একটা টিপস। গাছের ডালটি রেখে দিন, নতুন গাছের একটি বংশবৃদ্ধি করুন, গাছে আরো বেশি ফুল পাবেন। বাকি রয়েছে এই গাছ আপনি যদি টবে করেন, আমি ডেফিনেটলি বলবো না বড় গাছের জন্য। নর্মালি এই ফুলগুলো হয়ে যাওয়ার পরে এরকম কালো হয়ে ঝরে পড়ে, সমস্ত গাছের মতন এই ফুলের গাছগুলো ঝরে পড়ে।
ঝরে পড়ে নর্মালি দেখা যায় গাছের কুঁড়ির ওপরেই এগুলো আটকে থাকে। এটিও আটকে ছিল এইখানে, এরকম আটকে বসে থাকে। তা নর্মালি এই আটকে বসে থাকা অবস্থায় গাছের ফুলগুলো যদি এরকম আটকে আমরা যদি ফুল না তুলি, তাহলে এই যে কুঁড়ি, বাকি কুঁড়িগুলোকে কিন্তু এ অবস্ট্রাকশন করছে। এই কুঁড়িগুলো যদি পারেন, আপনার সময় থাকে, মনে হয় না আমি সময় পাই গাছের পরিচর্যার টাইম দিতে পারি, তাহলে এইগুলো পুরনো ফুল, শুকনো ফুল যা আছে গাছ থেকে তুলে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যদি ফুল তুলে নেয় তো খুব ভালো, আদারওয়াইজ যেটি হয় সেটিকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করুন। তাহলে গাছের কিন্তু আরো সুন্দর ফুল পেতে পারেন, গাছের ফুল নষ্ট হবে কম, সুন্দর সাদা হয়ে ঝোপ থাকবে। আর গাছটির নাম নাক চাপা এইভাবে ভাববেন না এটি একটি সাপের গাছ। গাছের পাতাটা এইরকম টাইপের দেখতে বলে, একে সাপের ফনার মতন দেখতে লাগে বলে এটাকে নাক চাকা নাম বলা হয়, কিন্তু কোনো সাপের ব্যাপার নেই। এই গাছের গন্ধেতে কোনো সাপও আসে না, কিছুই আসবে না, নর্মাল মিষ্টি গন্ধ হয় যেমন ফুলে সেরকমই গাছ। ভয় পেয়ে সাপের গাছ বলে বাড়িতে নিয়ে যাওয়ার এরকম কোনো চিন্তা না করাই ভালো। বাকি যদি সার দিতে হয়, নর্মাল ডিকম্পোজ করা যে কোনো সার ইউজ করুন। আর গাছে ফুল পেতে গেলে আপনার সাদা পটাশ অথবা লাল পটাশ, যেটা আপনার মিউরেটিভ অফ পটাশ বা সালফেট অফ পটাশ সাদা 0050, আপনার মাসেতে ছোট টপ 12 ইঞ্চি টপ অব্দি মোটামুটি 1 চামচ ইউজ করতে পারেন। সাথে করে ফসফেট ইউজ করুন। এই গাছে ফসফেট ছাড়া ভালো ফুল আসবে না। নিউট্রিয়েন্টসের অভাব হলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্টস সম্বন্ধে আলোচনা আমরা অন্য ভিডিওতে করেছি, দেখে নিতে পারেন। একই নর্মাল পরিযত্ন করলেই গাছটি সুন্দর ফুল পেতে পারেন। এটুকুই বলেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।